উদ্দেশ্য করে বলি, ঘর থেকে বের হন, রেস্টটাকে দেখেন, মারাত্মক সুন্দর। আমাদের টাঙ্গুয়ার হাওড়ের ট্যুর শুরু হচ্ছে এখান থেকেই। আমরা ট্রেনে করে কিভাবে টাঙ্গুয়ার হাওড় যাই সেটা সকল এক্সপিরিয়েন্স আপনারা এই ভিডিওর ভিতরে দেখতে পাবেন। আমাদের এই ট্রেন জার্নি শুরু হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে। এখান থেকে আমরা বন্ধু বান্ধব মিলে সবাই মিলে যাচ্ছি টাঙ্গুয়ার হাওড়। এই তাড়াতাড়ি ট্রেন ছেড়ে দিও, ছেড়ে দিও। আমরা এখন চলছি, পিছে যাচ্ছি, সামনে যাচ্ছি, আবার যাব সামনে। সবাই থাকবেন আমাদের সাথে। এভাবেই গানে গানে কেটে যায় আমাদের পুরো রাতের ট্রেন যাত্রা। হ্যালো বন্ধুরা, চলে আসলাম মোহনগঞ্জে নাস্তা খেতে। এই শালা হোস্ট, খাবার আসে না কেন? আবার আসে না কেন? খাবার আসে না কেন? আবার আসে না কেন? তোর আগে কইছিলাম তুই পারবি না, এটা আমি তুলছি। বন্ধুর দুধে সমস্যা আছে, আবার দিয়ে নিচেও সমস্যা। সকালের নাস্তা শেষ করেই আমরা অটোতে উঠে পড়ি মধ্যনগর ঘাটের উদ্দেশ্যে। আমি ডাকি তাসি, তুমি ঘুমাইছো নাকি? আসছি বাজার করতে, এই যে খাওয়ার জন্য পানি, প্রয়োজনীয় বাজার নিয়ে আমরা যাচ্ছি। এই যে আমাদের হোস্টরা আমাদের দিয়ে পানি বহাই দিছে। চলো চলো চলো। তিনি হচ্ছে মূল হোতা। হ্যাঁ, হেই বাবা দেখতে থাকেন। আসলে ট্রেন থেকে নামার পরে ব্যস্ততার কারণে আমরা করতে পারি ক্যামেরা অন করতে পারি নাই। এখন এই যে বাজার টাজার শেষে আমরা যাচ্ছি বোটের দিকে। আমরা গার্ড খুঁজে পাচ্ছি না, আমরা জিজ্ঞাসা করলাম বস্তা মাথায় নিয়ে আর ক্যামেরা ধরে রাখা যাচ্ছে না। বলবো দাদা, তোমার মাথায় এটা ধরে দিচ্ছে, আমাকে 3টা মুরগি ধরে দিচ্ছে, টাকাও নিল, পুলিশ যাচ্ছে। আসলে ব্যাপারটা কিন্তু মাইনে নেওয়া হয়। কিছু বললে আমাদের টাকা নিয়ে যাও, আসছিস। গাইস, আমরা উঠে পড়েছি আমাদের বোটে। এখানে প্রচন্ড বাতাস, যার জন্য হয়তো কথা শোনা যাবে না। বোট আসলে এখন ছাড়ার জন্য প্রস্তুতি চলতেছে। আর আজকের ওয়েদারটা, মামা ওয়েদার নিয়ে কিছু বলো। মারাত্মক ওয়েদারে আসছি আমরা। এই আমাদের আশপাশে আরো বেশ কয়েকটা বোট আছে যারা হয়তো বাজার ঘাট করতেছে, একটু পরে ছাড়বে। ওই যে দেখা যাইতেছে মধ্যনগর বাজার। এখান থেকে বাজার ঘাট করে নিয়ে আমরা বোটে আসছি, হাত পা ধুয়ে। এখন বাবুর মতো শুধু কি হবে মামা, চিল হবে, চিল হবে, চিল। গোলমলো প্রিয়মদা দেখতে পাচ্ছেন, ঘুমাচ্ছে, ঘুমিয়ে বাহার দিচ্ছে। আর এই বাইরের এই যে ভিউ, ও মাই গড, এই ভিউ মিস করে সে এখানে ঘুমাচ্ছে। কতটা জঘন্য একটা লোক হতে পারে। আর আমরা এই যে দিয়েছি এখন ছাদে, চলো। এটা খুললো না? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বোটের এন্ট্রান্স। আমরা চলে আসছি আমাদের বোটের ছাদে। আর এখানে আছে আসিফ দাদা। বোট চলছে আমাদের একদম হাওড়ের মাঝখান দিয়ে, আমরা ছুটে চলছি। যে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা এখন যাইতেছি গোলাপানির মধ্যে দিয়ে। এটা ক্যামেরায় কতটুকু বোঝা যাবে, এই যে এই সাইডের যে পানিটা, এটা হচ্ছে একদম পরিষ্কার স্বচ্ছ পানি। আর এই সাইডের যে পানিটা, এটা হচ্ছে গোলা পানি একেবারে। আরো যে দূরে দেখা যায় মেঘালয়ের পাহাড়। করাইতেছো বিয়মের তো এরকম 6টা লাগছে। এই যখন ডুববি
Artlist.io. আমাদের সামনে ওই যে আর একটা বোট যাইতেছে। আমরা মেঘালয়ের পাহাড় গুলা দেখতেছিলাম, এখানে প্রচন্ড রকমের ঢেউ হইতেছে, ঢেউয়ে নৌকা আমাদের দুলতেছে। আসলে এই জায়গাটা এরকম, আসার সাথে মুডটা আসলে কেমন যেন পরিবর্তন হয়ে গেছে না? কিন্তু সবার মন মেজাজ ভালো হইলেও এই একটা লোক, এই লোকটার কোনো চেঞ্জ নাই, মানে ওর কোনো বৌদি নাই, ও কই আইছে কই ছিল, ওর থাকে কি করে তো বোঝার কথা না। ভাবি তোর পারমিশন দেয় নাই। তো আমরা ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে আসছি, যেহেতু এখন ওই প্রশাসনিক কিছু বিধিনিষেধের কারণে ওয়াচ টাওয়ার পর্যন্ত হাউস বোট গুলা যাইতে দেয় না, বাট এখানে এই যে ছোট ছোট অনেকগুলো নৌকা, এগুলাতে হয়তো আমরা 4-5 জন করে আমরা ওয়াচ টাওয়ারের দিকে যাব। ওই যে সব নৌকাই মোটামুটি এখন এখানে ভিড়ে আর কি। দেখেন নৌকাগুলার অবস্থা কতগুলো, এখানে 3টা, এখানে 3টা, 6, 3, 9, 3, 12, 14, 15, 16টা বোট। আমরা হচ্ছে টোটাল 24 জন মানুষ। 24 জন মানুষের জন্য 24 জন মানুষের জন্য আসলে এখানে বোট আসতে দেখেন কতগুলা। এই যে আমাদের জলহস্তি বন্ধু জয়। ওয়াচ টাওয়ার কই? ওয়াচ টাওয়ার ওদিক। আমরা এসে বসে ওয়াচ টাওয়ারে, হাওড়ের পানিতে প্রথম গা ভেজানো। ছিল শুধু আমার একটা আরে জয় পানিতে ঠান্ডা লাগতেছে বাতাসের কারণে। তো যারা সাঁতার জানেন না অবশ্যই লাইফ জ্যাকেট ম্যান্ডেটরি, কারণ এখানে অল্প পানি, এই দিকে পানি বেশি, স্রোত বেশি। সো যারা সাঁতার জানেন না অবশ্যই লাইফ জ্যাকেট করবেন, কারণ এখানে আসলে কার কখন কোন ভাবে বিপদ হবে এটা কেউ বলতে পারে না। তো আমরা এনজয় করি। ভিডিওটা যারা দেখছেন তাদের উদ্দেশ্য করে বলি, ঘর থেকে বের হন, রেস্ট আপনি দেখেন,
মারাত্মক সুন্দর। এই যে ঢাকা শহরের ব্যস্ত জীবনযাপন ছাইড়া 2-4টা দিন মানুষের মাইন্ড ফ্রেশ করার জন্য চিন্তা ভাবনা পরিষ্কার সাঁতার কাটতেছি, হাঁপাই যাইতেছি, মারাত্মক আনন্দ লাগছে। হাওড়ের ডলফিন এটাই বাস্তব, এটাই বাস্তব। আই লাভ ইউ। সালাম কাকার পোলা টাম্পার হাওড়াইছে। এই জায়গায় ডুব দাও, এই জায়গায় ডুব দাও, এই পানি এই জায়গায় ডুব দাও না একটা খালার বাবা আসলে প্রিয় মেগা ও প্রিয় আমাদের একজনের চশমা হারানো গেছে, কিন্তু চশমা খুঁজে পাওয়া যাইতেছে না। হাসান ডুবছে, চশমা আনতেছে। কি বন্ধু কই চশমার জন্য সেই গভীর চলে গেছে। কি হাসান পেয়েছো? হ্যাঁ। আরে বেটা তুই কি কই আসবো? এলো এলো এলো, কই চশমা কই? কই হাসান? কই বললি? পাইছোস? পাইলাম এইখানে তো পড়ছে। কষি পেয়ে যাবো। চশমা খুঁজতেছি, চশমা চশমা হ্যাঁ দাদা দাদা একটু ধরো। কই হাসান? পাইছোস? আমার বন্ধু চশমা দেখা হবে থেকে নামতে যায়, ওর চশমাটা পরে ভিডিওতে সবাই দেখছে। চশমা উদ্ধার। আমি উঠেছি অসংখ্য ধন্যবাদ, ছোট করবো না। কি অবস্থা? ভালো আছেন সবাই? হ্যাঁ কি এই যে করে বললাম যে আসো 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 টাঙ্গুয়ার হাওর আসো, আসলা না। এখন কেমন লাগে? কেমন লাগে এখন? এই দেখো 100বার করে বললাম যে আসো টাঙ্গুয়ার হাওর আসো, আসলা না। এখন দেখো কেমন লাগে। ঘরের মধ্যে বসে যারা সাঁতার জানো না এখানে নাই মনে অনেক দূর। মেশিন স্টার্ট দিতেছি
গাইজ আমরা অলমোস্ট টেকের ঘাট পৌঁছাইছি, এখনো পৌঁছাই নাই, কাছাকাছি আছে। এখান থেকে এই যে নৌকা থেকে যে ভিউটা, এই যে পাহাড় গুলা, আমরা শুধু আফসোস করে এগুলো আমাদের বাংলাদেশে কেন নাই। দেখ পিয়ম, পাহাড়ের নিচে ওই যে একটা খাস কাটা দেখছো, হ্যাঁ ওটা হচ্ছে বর্ডার। আর এখানে আছে একটা ব্রিজের নিচ দিয়ে আমাদের বোটটা এখন যাবে আর কি। আমরা দুই বন্ধু আসছি, সাথে আর কেউ নাই, সবাই অলসের মতো খাইয়েই যায়, শুয়ে পড়ছে। আর আমরা দুই বন্ধু খাওয়া শেষ করেই ছাদে চলে আসছি। বন্ধু, পাহাড়ের ওই মেঘগুলো দেখছো, একদম পাহাড় ঘেঁষা যাইতেছে। হ্যাঁ, কই ঝর্ণা, ওই যে ওটা টাওয়ার এটা সীমানা পিলার ওইগুলো মনে হয়। আর এই দিকে এই যে মেঘগুলা টেনেক্সে দেখা যাচ্ছে না, এই যে মেঘগুলা মনে হচ্ছে পাহাড় থেকেই মেঘ বেরিয়ে, তাই না? এই ভিউ, এই যে আমার পিছনে মেঘালয়ের পাহাড়, মারাত্মক রকমের একটা ফিলিংস আছে, মারাত্মক। পাঁচজন ব্যক্তি এই সিনারিটা দেখতে পাচ্ছি, এনজয় করতে পারছি, আলহামদুলিল্লাহ। बाउला के बनाइलो रे, बाउला के बनाइलो रे, हाँ सोन राजा रे, बाउला के बनाइलो रे, बाउला के बनाइलो रे, हाँ सोन राजा रे, बाउला के बनाइलो। বিষয়টা হচ্ছে আমরা যাচ্ছি এখন নীলাদ্রি লেক থেকে লাকপাছড়ার দিকে। এখানে হচ্ছে কোথায় যেন, এখানে আমরা একটু আটকাই গেলাম, সামনে একটু জ্যাম আটকাইছে। আমরা যাচ্ছি লাকপাছড়ার উদ্দেশ্যে। তো গাইস, আমরা চলে আসছি লাকপাছড়া। হ্যাঁ, এই পাহাড়ের সৌন্দর্য আসলে এই ফোনের ক্যামেরা দিয়ে ডেসক্রাইব করা যাবে না, কি বলবো বন্ধু? এই যে পাহাড়, এই যে পাহাড়ের যে সাইজ, আর পাহাড়ের উপর দিয়ে যে হালকা হালকা মেঘ ভাসতেছে, দেখলে আসলে পরাণ এমনিতেই জোড়ায় যায়। অসাধারণ সুন্দর, প্রচুর মানুষ আসছে, আমরাও আসছি। বলো কিছু। অপরূপ সৌন্দর্য, এই সৌন্দর্য কখনো মুখে বলে প্রকাশ করা যাবে না, আর ক্যামেরায় কখনো এই সৌন্দর্য ফুটিয়ে তোলা যাবে না। এটা দেখতে হলে সরাসরি চোখে দেখতে হবে।
তো এখানে ছবি তোলার জন্য পুরা ফুল আয়োজন চলতেছে। ওই যে রাজকুমার দা ছবি তুলতেছে, নোমানদার, আর আমরা আছি মারাত্মক জায়গায়, পাহাড়গুলো সব ইন্ডিয়ায়, আর এই যে পিছনে পাহাড়গুলো মারাত্মক লাগতেছে। বানাইলো বানাইলো বাউলা তার নাম হইলো মাওলা দেখিয়া তার রূপের ঝলক দেখিয়া তার রূপের ঝলক হাসন রাজা হইলো আওলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে। হাসন রাজা হইছে পাগল প্রাণ বন্ধের কারণে। এখন আমরা হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেই আছে সারা দিন, আর আমরা এখানে আসছি হচ্ছে ওই সাইড থেকে একটা নৌকা নিয়ে। মারাত্মক জায়গা, সুইজারল্যান্ড ফেল পুরা। বাংলাদেশে চিপা চুপা যে এত জায়গা আছে না ঘুরলে বোঝা যায় না। যারা ঘরের মধ্যে বসে আছে ওরা এই মজা কোনোদিনও বুঝবে না। কি মারাত্মক ভিউ আর কি মারাত্মক জায়গা, ওই পাহাড়ের উপরে মেঘ, বিশাল পাহাড়, বিশাল লেক, আর এই যে ঘাসের চাদরে বিছানো জায়গাটার উপরে আমরা আসছি। মামা কেমন লাগতেছে? আর এইদিকে ছবি তোলা নিয়ে অলরেডি ফাইটিং লাগে গেছে। আর এই যে এখানে মানে আমাদের রোগী চুল নাই মাথায়, সেই মাথা আবার ডাইকে রাখছে। আর এই যে অমিত, যারা একটা ভিডিও করতে দিছি, জঘন্য মার্কা একটা ভিডিও করছে। পুরাটা লেক ঘুরবো, তারপরে আমরা বোটে চলে যাব, কারণ বৃষ্টি পড়তেছে, বেশ ভারী বৃষ্টি পড়তেছে, শরীর ভিজে যাচ্ছে। হাসন রাজা হইছে পাগল প্রাণ বন্ধের কারণে বন্ধু বিনে হাসন রাজা বন্ধু বিনে হাসন রাজা অন্য নাই জানে বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে বাউলা কে বানাইলো। এখানে আমাদের ছবি তোলার কার্যক্রম শেষে আমরা আবার বোটে উঠে যাচ্ছি। ওঠো ওঠো, চলে যাচ্ছি। এইবার আর আমি নৌকা বাইতেছি না, এবার মামাই পাবে। এই সাবধানে বসো, কেউ পড়ো না। তোরা দুইজন এক সাইডে বসলি না, খাইতে যাবে। আমাদের নতুন মাঝি কমলের ছেলে দুবাই আসতে, কিন্তু লাইফ জ্যাকেট নাই। আমরা ভিজে গেছি পুরাটাই, কিন্তু তারপরেও ছবি তোলার লোভ সামলাইতে পারতেছি না কেউ। এতটা ক্রেজ এই জায়গা। তুই দেখ না জিনিসটা, এই জায়গার থেকে ক্যামেরায় দেখ জাস্টিস করতে পারে না, কিন্তু আমরা চোখ দিয়ে এটা দেখছি, মারাত্মক জিনিস দেখছি। ইনক্রেডিবল থিং। নীলাদ্রি লেক ঘোরাঘুরি শেষে আমরা এখন বোটের কাছাকাছি চলে আসছি। এই যে আমাদের বোটে উঠে ফ্রেশ হয়ে আমরা রেস্ট করব, তারপরে সন্ধ্যার পরে হয়তো আবার নামবো। আর বোটের সামনে থেকে এই হচ্ছে ভিউ। এই যে রাতের খাবার খাওয়ার জন্য বসছে রাজকুমার, কিন্তু তার কোন গোতাগতি থেমে নেই। প্রিয়মা খুব মনোযোগ সহকারে খাচ্ছে। আর এখানে আছে মামা, এই যে খাবারে আছে সেই দুপুরের সেম মেনু, কিন্তু মাংসটা কিসের? হাঁসের না? এই আছে আসিফ দা। এই জায়গায় অনেক এখানে আর অনেক বোট আছে। ওইদিকে মনে হচ্ছে বোটের মেলা বসে গেছে নাকি? হাসন রাজা গাইছে গান হাতে তালি দিয়া হাসন রাজা গাইছে গান হাতে তালি দিয়া সাক্ষাৎ দাঁড়াইয়া দেখে হাসন রাজা। আমরা আছি
শিমুল বাগান থেকে বেরিয়ে যাচ্ছি। এই সাইডে আছে দেখেন মেঘ, দেখা মেঘ ম্যাগ দেখাবো, মেঘ জুম কর। জুম করছি তো, এই যে দেখাইতেছি, এমনি দেখাইতেছে। এই দেখ, ওই দেখ কত মেঘ দেখছস। চলে যাচ্ছি আমরা শিমুল বাগান থেকে। ওই সাইডে হচ্ছে নেটওয়ার্কের বাইরে ছিলাম, বারিকটিলা জাদুঘাটা নদী। হ্যাঁ, পরে চার্জ ছিল না, চার্জ হচ্ছে আমরা আরেকবার বাইতে যাইতেছি। হ্যাঁ আরেকবার বাইতে যাইতেছি যাইতেছি। ও বারেক ভাইয়ের বাসায় যাবো না? আমার তো সেই ফিলে আসলো। আর ওই যেখানে মোটু কি করে মারাত্মক ওই দেখো মেঘে পাহাড়টা দেখা যাচ্ছে। তো গাইস আমরা যাচ্ছি এখন কোথায়? আমরা যাচ্ছি এখন রাজাই ঝর্ণা। বারিকা টিলা অলরেডি ঘুরলাম। বারিকা টিলা থেকে ঘুরে এখন রাজাই ঝর্ণার উদ্দেশ্যে রওনা। এই যে ইন্ডিয়ার পাহাড়ের সাইড দিয়ে যাইতেছি, কি যে মনোরম দৃশ্য দেখতেছি। এই যে আমরা বাইকে করে যাচ্ছি, ওই যে বাইকের গ্লাসে তোমার দেখা যাইতেছে, দেখো মারাত্মক ভিউ আমাদের পিছনে আছে। প্রিয়ম, যারা শুধুমাত্র এই ট্যুরের ভ্লগ দেখে শুধু সেই পর্যন্তই শেষ, অথবা বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যান করে আর ক্যান্সেল করে, যারা যায় না ঘরে বসে শুধু টাকাই বাঁচায়, তাদেরকে বলতে চাই শুধু শুধু টাকা খরচ করে এই গাছপালা এই জঙ্গল দেখার কি মানে? আপনারা সবাই বসে ঘরে বসে ভিডিওগুলো দেখেন আর আপনাদের মূল্যবান সময় খরচ করে যে টাকাগুলো উপার্জন করেছেন সেই টাকাগুলো জমিয়ে রাখেন, আর মৃত্যুর পরে সেই টাকাগুলো নিয়েই আপনারা মরে। এই রাস্তা দিয়ে কিন্তু এখন গাড়িও চলে। আগের বছর যখন আসছিলাম তখন কিন্তু এগুলো ছিল না, না? তো এখন বেশ পর্যটকরা আসলে এই যে ছোট ছোট পিক আপে করে ডাইনে কাটেন মামা। আরো সেই যে পর্যটক এলাকাগুলো কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হইতেছে, কি বলো বন্ধু? হ্যাঁ, बाउला के बनाइलो रे हाँ सुन राजा रे बाउला के बनाइलो रे बाउला के बनाइलो रे हाँ सुन राजा रे बाउला के बनाइलो रे। কে মনে করে বাংলাদেশ কি এমন দেশ, এই দেশে কি এমন আছে ঘোরার বা কি আছে দেখার? অনেকে অনেক টাকা লাখ লাখ টাকা খরচ করে দেশের বাইরে যাওয়ার চিন্তা করে যে ঘুরতে যাব, যেদিন টাকা হবে সেদিন যাব, কিন্তু নিজের দেশটাতে কি আছে সেটাই আগে ঘুরে দেখে না। এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে হয়তোবা সেগুলো ইন্ডিয়ার ভিতর পড়েছে, মেঘালয় রাজ্যে, কিন্তু এই যে ভিউটা, এই ভিউটা তো বাংলাদেশে বসেই দেখা সম্ভব। সামান্য কিছু অর্থ খরচ করলেই কিন্তু এই মনোরম দৃশ্যগুলো উপভোগ। बाउला के बनाइलो रे हाँ सुन राजा रे बाउला के बनाइलो रे। কিন্তু এই যে নিজের দেশ ঘুরে ঘুরে দেখার যে মজা, এটা মনে করে যে ইন্ডিয়ায় ঘুরছি একলা ঘোরা। এই দার্জিলিং, কলকাতা, শিলিগুড়ি, কত জায়গায় ঘুরছি। এই যে নিজের দেশে বেড়াইছি, এর আলাদা একটা শান্তি, ভালো লাগে কাজ করে নাকি? তো আমরা আসছি অলরেডি সাদা পাথরে। অনেকেই মনে করবেন যে হাওড়ে এসে কি হবে সাদা পাথর। সাদা পাথর তো আসলে সিলেটের একটি পর্যটক অঞ্চল, হ্যাঁ, তো কিন্তু এই হাওড়েও একটি সাদা পাথর আছে। আর সেই সাদা পাথরেই আমরা এসেছি সবাই। এই যে আসছে আমাদের সাথে আরো। চলো সামনে যাই। বানাইলো বানাইলো বাউলা তার নাম হইলো বাউলা। এখানে প্রচুর পরিমাণ পানি ছিল, আর সাদা পাথর বা এই পাথরগুলোর রং কিছুটা সাদা দেখে আর প্রচুর পরিমাণ পাথর দেখে এই অঞ্চলটার নামও সাদা পাথর দেওয়া হয়েছে। কিন্তু তোমার এই যে পাহাড়ের যে ঘন জঙ্গল দেখছো, জুম করে বানাইলো বানাইলো বাউলা তার নাম হইলো বাউলা। দেখিয়া তার রূপের
থেকে 8 ইঞ্চি বা 10 ইঞ্চির মতো পানি, সেটা প্রায় কোমর সমান পানি ছিল। চলো এই পানিতেই একটু গা ভিজায় হেঁটে সামনের দিকে যাই। প্রকৃতি আসলে মানুষকে বরাবরই মুগ্ধ করে। কপালে যা আছে হ্যাঁ পানি কট্টু গোসল শেষে এখন এই যে ট্যুর শেষ আমাদের এখানে। মামা আমি খালি আমার পেছনে এই বড় চাকিয়া জন্য